গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো সোমবার, সকাল এখন বাজে 8টা। বাবারে বাবা, এমনি তো অন্ধকার, বৃষ্টি হচ্ছে, তার ওপরে 5 দিন আগেকার ব্লগ, মানে সোমবারের ব্লগ যাচ্ছে শনিবারে। তো মাঝখানে দুদিন না 3-4 দিন গ্যাপ নিয়েছিলাম, কারণ আমার শরীর মন কোনোটাই ঠিক নেই। আর এই দেখুন কি করে ঠিক থাকবে, ওয়েদার তো ঠিক নেই, ওয়েদারের সাথে মনের না একটা কানেকশান আছে জানেন। ঝলমলে রোদ্দুর দেখবেন, তারপরে বালিশ কাঁথা কম্বল সব রোদ্দুরে দেবেন, জামা কাপড় কাচলে শুকিয়ে যাবে, দেখবেন মন এমনিই ভালো হয়ে যায়। কিন্তু যখন এই অন্ধকার অন্ধকার লাগে, ঘরে লাইট জ্বালিয়ে বসে থাকতে হয় না, ও বাবা, তখন আরও কষ্ট। আর গতকাল রাত্রিরে কিন্তু আমি বাসন কোসন কিচ্ছু মাজিনি, উঠেই আগে চা বসিয়েছি। মানে আমি এতটাই চাখোর হয়ে গেছি যে সকালবেলা উঠেই না আগে আমার চা চাই। মানে দাঁত মাজবো, ফ্রেশ হব, বাসি জামা কাপড় ছাড়বো, তারপরে একদম মানে আগে চা। আর এই যে এখানে দুজন কিন্তু ঘুমোচ্ছে এখনও পর্যন্ত, তন্ময়কে এখনও ডাকিনি, তবে চায়ের কথা যেই বলবো টুক করে উঠে পড়বে। আর সব থেকে বড়ো কথা, তন্ময় কিন্তু সকালবেলা উঠে মোটামুটি যা কাজ সারা সব সেরে, বাথরুমে মানে যা কাজ থাকে আর কি, সেরে চোখ মুখ ধুয়ে ব্রাশ করে এসে শুয়ে পড়ে। আমি ওকে ডাকি, তারপরে বিছানায় চা খায়। তো ও বেরিয়ে গেছে, এইবারে চলে এসেছি আমি কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম করতে। আজকে দোকানে যাব কিনা ঠিক নেই, ম্যাডাম ফোন করবে, ফোন করলে তারপরে যাব। তো এখানে কিন্তু বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার এই চাদরটা যে এত সুন্দর দেখতে লাগছে না ভিডিওতে, এত সুন্দর কিন্তু নয়, রং চটে গেছে জানেন। কিন্তু চাদরটা পুরো এত মানে মজবুত যে কি বলবো, মানে এতবার কাচা হয়েছে বছরের পর বছর, তারপরেও না ছিঁড়ছে না। তো সেই কারণে আমি আর ফেলিনি। আর এত বড় চাদর তো, সুতির চাদর। আর দেখুন না, আমি না ওই বিছানা ঝাড়ার ঝাঁটাটা বাথরুমে দিয়ে দিয়েছি, কারণ বাথরুমে ঝাঁটা না হলে খুব অসুবিধা হচ্ছে। আর প্রতিদিন একটু ঝাঁটা দিয়ে না, পা দিয়ে না ঘষলে প্রতিদিনের নোংরাটার প্রতিদিন পরিষ্কার হয় না। তো এখানে এবারে বিছানা ঝেড়ে চলে আসলাম, এবার বাসন কোসন ঘষতে। তো বাসন কোসনগুলো ঘষে নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না বসাবো। আর মনে হচ্ছে আজকে আর দোকানে যেতে হবে না, কারণ জানি না, কারণ এত বৃষ্টিতে তো একদম মার্কেট পুরো ডুবে গেছে। তো ম্যাডাম যদি ফোন করে একবার তো যেতেই হবে, কারণ মাইনে সিস্টেমে বুঝতেই পারছেন। রোজ সিস্টেমে হলে বাবা আমি ঢুকতামই না, কারণ আমার মাসে যে কটা ছুটি হতো ভগবানই শুধু জানে। তো যেহেতু মাইনে সিস্টেম, সেই জন্য ঢুকে পড়েছি। আর এমনিও মাসে 2খানা ছুটি তো এমনি বলে ঢুকেছি আমি, যে মাসে আমার 2টো ছুটি লাগবে। তবে 2টো ছুটি আমি করি না, কারণ এত বৃষ্টি হচ্ছে, তো এমনি কটা ছুটি হয়ে যায়। তো সব সময় নিজেরটা দেখলে হবে বলুন তো, অপোজিট মানুষেরটাও তো দেখতে হবে। তো এখানে এই যে বাসন কোসন ঘষতে চলে এসেছি, অনেক বাসন, মা গো মা। আর আপনারা আমাকে বলছিলেন না অনেকজন, যে সুপ্রিয়া তুমি মোটা হওয়ার ওষুধ খেও না, খাওয়া দাওয়া টাইমে করো, তাহলেই ঠিক হয়ে যাবে। আমাকে এখন না একটু মোটা হওয়ার ওষুধ খেতেই হবে। মানে এতটা শুকিয়ে গেছি, আমি নিজের আয়নাতে নিজের মুখ দেখতেও আমার লজ্জা লাগছে। আমাকে একজন একটা ট্যাবলেট সাজেশন করেছে, তো দেখি ওই গুড হেলথ ট্যাবলেটটা আমার একটা বৌদি খায় জানেন। মানে আমার ওই যে জন্মদিনে যে আমার মায়ের দিদি এসেছিল না, তার বৌমা খায়, আমার মাসি আর কি। তো আমাকে বলছিল ট্যাবলেটটা খুব ভালো, খা না, ঘুম হয়, তারপরে খিদে বেড়ে যাবে, ঘুম খিদে বাড়লেই তো এমনিই তো মানে শরীর ঠিক হয়ে যাবে। আর এমনিও সামনে দুর্গাপুজো আসছে, একটু তো নিজেকে একটু গোছাতে হবে বলুন না। সারা জীবন সংসারের পিছনেই সব কিছু দিয়ে দিয়েছি, তো এইবারে একটু নিজের দিকে না তাকালে না নিজেরই লজ্জাবোধ লাগছে। মানে নিজের মন নিজেকে বলছে যে সুপ্রিয়া অনেক তো হলো, এবার থামো। আজকে রান্না বান্না কি করব আপনাদের বলে দিই। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে মাঝখানে কিন্তু আমের চাটনি হচ্ছে, আম নিয়ে এসেছিলাম। আর তার সাথে হবে কিন্তু ডিম ভেজে ঝোল, 3খানা ডিম ভেজে ঝোল করব। আর তন্ময়ের ডিমটার মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিচ্ছি, তবে আমার আবার জানেন তো ডিমের মধ্যে না ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ না দিলেই ভালো হয়। ওই এমনি ডিমটা ভাজলে আমি একটু কাঁচা লঙ্কাটা দিই, কিন্তু পেঁয়াজটা এখন একটু মানে মানে কি বলবো, ইগনোর করি, দিই না। পেঁয়াজটা দিলে কি বলুন তো, সিদ্ধ সিদ্ধ টাইপের না কচকচ করে, কিন্তু তন্ময়ের ডিমেতে আবার বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমটা ভাজতে হবে আর কি। তো এখানে ডিমগুলো ভেজে নিয়েছি, ভাতটা ফুটিয়ে বন্ধ করে নিয়েছি। আর এখানে কিন্তু কড়ার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, এবারে আলুটা দিয়ে দিলাম। আর আমি ডিমের ঝোলে একটু বড় বড় করেই আলু দিই, কারণ খেতে বেশ ভালো লাগে আর কি। আর আপনারা অনেকে কমেন্ট করেন সুপ্রিয়া তুমি রোজ ভিডিও দাও, রোজ ব্লগ দাও। আসলে কি আমার পরিস্থিতি কি হয়ে গেছে না, আপনাদেরকে আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না। মানে আমার এতটাই মানে আমি ভিতর থেকে ভেঙে পড়েছি না। আমার ব্লগটা জানেন 2খানা ব্লগ আমার কিন্তু তোলা ছিল,
কিন্তু আমি এডিটও করে রেখেছি, কিন্তু আমার ভয়েস দিতেই ভাল লাগছিল না। মানে এখন আমার চ্যানেলটা একটু একটু করে হচ্ছে, আপনারা অনেকে বলছেন সুপ্রিয়া চ্যানেলটা হচ্ছে, প্রতিদিন ভিডিও দাও। আর ইউটিউব চ্যানেলের একটা মেন জিনিস হচ্ছে প্রত্যেক দিন ব্লগ দিতে হবে, তোমার ভিউ হোক বা নাই হোক। আর এমনিও আমি ইউটিউবে এসেছিলাম কিছু আশা করে, মানে কিছু আর্নিং করব এই আর কি। কিন্তু এখন না এত ইউটিউবার হয়ে গেছে, আমার মনে হয় এত ইউটিউবারের ভিড়ে না আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আর এখন না কি বলুন তো, নোংরা জিনিসটা সবাই পছন্দ করে, মানে ওই ঝগড়া অশান্তি মারপিট স্বামী স্ত্রীর মধ্যে ওই দাঙ্গাদাঙ্গি হচ্ছে, সেগুলোকে ব্লগে তুলে ধরো, দেখবে হাজার হাজার ভিউ হবে। তো আমি সেগুলো পারি না। আমার এই 2-3 দিনে কিন্তু প্রচুর ঝগড়া অশান্তি হয়েছে তন্ময়ের সাথে, কিন্তু আমি এগুলো করব না। আমার এখন তো খুব আফসোস হচ্ছে যে আমি কেন ওই মেয়েটার ব্যাপারটা আমি সোশ্যাল মিডিয়ায় ধরতে গেলাম, বলতে গেলাম। আমার এটা খুব আফসোস হচ্ছে, মানে আমার বলাটা উচিত হয় না আমার মনে হয়। যাই হোক, যা হয়ে গেছে ভুল হয়ে গেছে। আর আমি না এই সব নিয়ে আপনাদেরকে আমি আর কিছু বলবো না। মানে যখন তন্ময় চলে যদি যায় তো আপনাদের শুধু বলে দেবো তন্ময় চলে গেছে, এরকম ব্যাপার। কিন্তু কি কারণে গেছে, কি হয়েছে, ও আমাকে কি করেছে, আমি এইসব আর বলতে চাই না। আর আপনারাও আমাকে প্লিজ আমাকে কমেন্ট করবেন না যে সুপ্রিয়া কি হয়েছে, কারণ আমি তিশানের মুখের দিকে চেয়ে আমি না এইসব জিনিস সোশ্যাল মিডিয়ায় তুলতেই চাই না একদম। তো যাই হোক, অনেক বড় বড় জ্ঞান দিয়ে ফেলেছি। জ্ঞানটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন অবশ্যই, আর কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো দেখুন, এখন কিন্তু বাজে কিন্তু দুপুর 2টো। তন্ময় এসে খাওয়া দাওয়া করে নিয়েছে। আজকে যেহেতু রান্নার কোনো ঝামেলা ছিল না, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো আজকে আমি ঠিক করেছি যে আজকে এই ওয়ার্ড্রপটা আমি না ঘরে নিয়ে যাব। এত জামা কাপড় হয়ে গেছে না, আমি রাখতে পারছি না জানেন। মানে একটা বড় ওয়ার্ড্রপ কিনলে তবে হবে। এই যে এখানে ওই ওয়ার্ড্রপটার মধ্যে যা যা জিনিস ছিল সব এখন রান্নাঘরটাতেই রেখেছি। আর ওয়ার্ড্রপটা ফাঁকা করে নিয়েছি। তন্ময় খেয়ে দিয়ে একদম শুয়ে একদম রেস্ট নিচ্ছে। আর এইখানে জামা কাপড়গুলো সব ফাঁকা করেছি, বিছানায় রেখেছি। এই ওয়ার্ড্রপটা রান্নাঘরে নিয়ে যাব, আর ওই বড় ওয়ার্ড্রপটা ঘরে নিয়ে চলে আসব। তো এই দেখুন বাবারে, কি বৃষ্টি হচ্ছে গো সকাল থেকে জানেন। বাবা পুরো অন্ধকার গুটগুট করছে। তো তিশান নেই, তিশান মায়ের বাড়িতেই আছে, ও ওখানেই খাওয়া দাওয়া করেছে। আর কখন আসবে ভগবান জানে। আর এখানে বিছানাপত্রর এরকম অবস্থা, তো গোছাতে হবে। একটু একটু করে গোছাচ্ছি। এই যে এই ওয়ার্ড্রপটাকে এখন এইখানটাতে নিয়ে এসেছি। এইবারে আমি ভাবছি কি যে আমি কি ভুল করে ফেললাম না কি, কারণ এত জিনিসপত্র এই ওয়ার্ড্রপটায় তো ধরবে না। বড়টায় কি বলুন তো, অনেকগুলো তাক ছিল তো টুকটুক করে ধরে যেত। তো এই দেখুন ফাইনালি আমি এইরকমভাবে ঘরটা গুছিয়েছি। তবে এই টেবিলটা আমি কিন্তু আমার যে ওই যে ওপরে যে একটা ওই সানসেট আছে না, ওইখানটা তুলে দেবো। আর এই যেখানে ওয়ার্ড্রপটার ওপরেই কিন্তু আমি মাইক্রোওভেনটা রাখলাম, পাশে ফ্রিজ রেখেছি। এইরকমভাবেই গুছিয়েছি আর কি। তবে জানেন তো, ঘর গোছাবার মন আর নেই। আর এই যে এখানে এই ওয়ার্ড্রপটা রেখেছি, তবে ভালো করে জল ন্যাকড়া দিয়ে মুছেছি, মুছে টুছে পরিষ্কার করেছি। এইবারে এই জিনিসগুলোকে ফাঁকা করি। আর রান্নাঘরের অবস্থা খারাপ বলতে বলতে কিন্তু গুছিয়ে নিয়েছি। এখন কটা বাজে জানেন, এখন বাজে বিকেল 4:30। তো ফাইনালি এখানে এগুলোকে কোনো রকম করে রেখে দিয়েছি। এই যে এখানে মিক্সি টিক্সি যা যা ছিল সব রেখেছি এখানে, মানে ঘরটা ফাঁকা করেছি আর কি। আর ফ্রিজটা তো এইখানেই আছে। আর কাঁঠাল বের করেছিলাম খাবো বলে, কিন্তু কাঁঠালগুলো আর খাওয়া হয়নি, কারণ ভুলে গেছি আমি একদম। আর আমি না ওই ফ্রিজের ঠান্ডা কাঁঠাল আমি একদম খেতে পারি না। এইখানটা এরমভাবেই রেখেছি, এইখানটা একটু গোছাবো। আর এই ভাঙা টেবিলটা তুলে দেবো। প্রথমে ভাবছিলাম মাইক্রোওভেনটা এইখানটাতেই রাখবো, কিন্তু ওইখানে রাখলে না রিস্ক হয়ে যাবে। আর এইখানে বিছানা গুছিয়ে নিয়েছি, সব ঘরদোর মুছে পরিষ্কার করে। এই ওয়ার্ড্রপটা যেহেতু জল ন্যাকড়া দিয়ে মুছেছি, সেই জন্য একটু ফাঁকা করে রাখলাম, মানে যাতে ভিতরটা শুকিয়ে যায় আর কি, তবে জামা কাপড়গুলো রাখতে পারবো। তো মোটামুটি ঘরটা এরমভাবেই গুছিয়েছি। তবে একটা জিনিসই ভালো লাগছে, সেটা হচ্ছে ঘরের সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে। জামা কাপড় দেখেছেন পুরো পাহাড় একদম। তো এইগুলোকে সব গুছিয়ে রাখবো। চলুন, সকালে তো দোকান যাইনি, কিন্তু এখন বেরোতে হবে। এখন বাজে প্রায় বিকেল 5:30। আমি এবারে বেরিয়ে যাব। তন্ময় দুপুরবেলায় খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর তিশান্না পড়তে গেছে। ওর আস্তে আস্তে 8টা বাজবে। ওই সবাই মানে মোটামুটি একসাথেই ঢুকবো আর কি, 8টা 8:30 করে। তো চলুন, ঘরদোর মুছে নিয়েছি, বেশ দেখতে কিন্তু ভালো লাগছে। দেখুন রান্নাঘরে যে কটা বাসন ছিল, আজকে তো রান্না বান্না সেরকম ঝামেলা নেই, তাই বাসনও কম পড়েছে। আর দেখুন বিছানাটা পরিষ্কার করেছি, কি ভালো লাগছে।
তো চলুন এইবারে বেরোবো। তো রাত্রির এখন কিন্তু বাজতে যায় প্রায় কটা বলবো, 8:30 পৌনে 9টা বাজে। তো এখানে আমি আসার সময় না চপ নিয়ে এসেছি, আলুর বড়া একটা চপ, আর নিয়ে এসেছি ফুলুরি, দেখেছেন উচ্চারণও করতে পারি না। তো এখানে আমার জন্য চা বসিয়ে দিচ্ছি, আর এই দিকে কিন্তু তন্ময়ের জন্য একটু চা করব, ওকে মুড়ি মেখে দেবো, ও মুড়ি খাবে, আর আমিও ওই চা দিয়ে অল্প একটু মুড়ি খাবো। কারণ আজকে না সারাদিন যেহেতু ওই জিনিসপত্র এদিক ওদিক করেছি, তো মানে শরীর যেন আর ক্লান্ত হয়ে গেছে। রাত্রিরে কি রান্না বান্না করবো এখনও জানি না, তবে আগে চা মুড়িটা খাই। চা মুড়িটা খেয়ে যদি শরীর ভালো লাগে তো রান্না করব, আর না হলে তিশানকে বলবো ধোকা আর রুটি নিয়ে চলে আসো, কারণ শরীর আর দিচ্ছে না। তো চলুন, এখানে লিকার চাটা বসিয়ে দিয়েছি, তন্ময়ের চা করে নিয়েছি, তারপরে কিন্তু লিকার চাটা করলাম। আর এইখানে না আমার লিকার চাটা করে নিয়েছি, এইবার তন্ময়ের চাটা করলাম। সব ভুলভাল বলে ফেলছি, 3-4 দিন আগের ব্লগ না মনে থাকে না আর কি। তো এখানে মুড়ি মেখে দেবো, একটু পেঁয়াজ, একটুখানি আর কি দিলাম, নুন দিলাম। আর আমি না ভাবছি একটু মিরচার আচার কিনে এনে রাখবো, যেহেতু এখন সন্ধেবেলাটা করে মুড়ি মাখা হচ্ছে, খেতে হেভি লাগে। আর দেখুন না, তন্ময়ের মুড়ি মাখতে মাখতে আমার মুখে কখানা বোধহয় বাদাম ঢুকে গেল। আমি আমার বাদাম খেতে ভীষণ ভালোবাসি। চানাচুর দিয়ে তন্ময়কে একটু মুড়ি মেখে দিই। এই মুড়ি খাওয়ার পরে রাত্রে আর খিদে পাবে আপনারা বলুন তো? এখন বাজে প্রায় 9টা, 6:30টার সময় মুড়ি খাওয়ার কথা, সেখানে 9টার সময় মুড়ি খাচ্ছি। তো যাই হোক, তন্ময়কে চাটা দিয়ে দিই, আমিও চা নিয়ে বসবো। আর দুপুরে তো বাসন কুসন সব মেজেই রেখে গেছিলাম, জানি না এখনও আর কত কি কাজ করতে হবে। দাঁড়ান দেখি, আগে বসে চাটা খাবো, ফোন দেখবো। আর চারদিকে এক হাঁটু জল জমে গেছে, বাপরে বাপ। এই যে এখানে তিশানকে অর্ধেক আলুর বড়াটা দিয়েছি, তন্ময়কে অর্ধেক দিয়েছি, একটা চপ দিয়ে মুড়ি মেখে দিয়েছি। আর এখানে কিন্তু তন্ময়ের চা, আর এখানে আমার চা, আর এই হলো আমার ফুরুলি, একটুখানি মুড়ি খাবো। তো চলুন, এইবারে কিন্তু রাত্রিরে খাওয়া দাওয়া বলতে মুড়ি খাওয়ার পরে যদি খিদে পায় তো রুটি আনতে দেবো, আর না হলে আনতে দেবো না। আর তিশানকে এই যে ম্যাগি দিয়ে দিচ্ছি, ও ওটা খেয়েই শুয়ে পড়বে। তো চলুন, ভিডিওটাও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ব্লগগুলো। আর এখানে আসার সময় কিছু সবজি নিয়ে এসেছিলাম, তো সেইগুলোই দেখাচ্ছি আপনাদেরকে আর কি।